আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। একেবারেই নতুন এবং যারা মাছ খায় না তারাও এভাবে রান্না করলে, কাঁচা মাছ এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আমি আজকে রুই মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে, শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করেছি। এটা অনেক বেশি মজা হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আজকে চলেন আমি কিভাবে এই মাছটা রান্না করেছি আপনার সাথে শেয়ার করব। প্রথমে আমি রুই মাছ কেটে এগুলো কাটা নিয়ে বাজার থেকে কাটাই ছিল। তো আমি মাছের মাথাও দিয়ে দিয়েছি। বড় বড় পিস নিয়েছি এখানে অনেকগুলো। যে যার যে কয়টা লাগবে সেই অনুযায়ী রান্না করবেন। তো আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ রসুন বাটা, আর এখানে সাদা এবং কালো সর্ষে বাটা, মরিচ বাটা, টমেটো। তো আমি এখানে বলে দিই, এখানে রসুন তো পরিমাণে কম আর পেঁয়াজটা একটু বেশি, প্রায় হাফ কাপের মতো বাটা, আর রসুন 5 থেকে 6 কোয়া বড়। আর আমি এখানে তেল দিয়ে দিলাম। পরবর্তী ধাপে বলতেছি কোনটা কি। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি প্রথমে তেলে একটু ভেজে নিচ্ছি। তেল হাফ কাপের একটু বেশি। আর এখানে সরিষার মধ্যে সাদা সরিষাটা একটু বেশি দিতে হবে, আর কালো সরিষাটা একটু কম। তারপরে এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো মরিচ বাটা, একদম শিলপাটায় বাটা। আর এটা ব্লেন্ডারে এত মিহি হয় না। তো আমি এখানে মশলা ধোয়া পানিটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি জাস্ট মশলাটা গন্ধ যাওয়ার জন্য আমি কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে। আর এই সরিষা বাটাটা একদম মিহি হতে হবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ। যেহেতু এখানে আমি বাটা মশলায় শুকনো মরিচ দিয়েছি, এই জন্য লাল মরিচের গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম আমি একটা টমেটো। জাস্ট এতটুকু মশলায় আপনারা এই মাছটা রান্না করলে অসাধারণ মজা হয়, এবং ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই মাছটা। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আমি এই মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এই মশলা একটু নেড়ে চেড়ে আমি ঝোল দিয়ে দিব। এই মশলাটায় একটু কতক্ষণ রাখবো, 5 মিনিটের মতো। জাস্ট মশলাগুলো পুরো মাছের সাথে উল্টে পাল্টে দিব, এতটুকুই। 5 মিনিটের মতো এটা করলেই হয়ে যাবে। তাতে করে কালারটা চেঞ্জ হয়, এটাই। তো আমি উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। আমার পানি করা ছিল, তো পানিটা দিয়ে দিলাম আমি। দিয়ে এটাকে আর এই সময়টা চুলা আঁচটা হাই হিট রাখতে হবে। তো আমি ঝোলটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখনই লবণ দেখে নামিয়ে নেওয়ার পালা, আর কোনো কাজ নেই। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এই যে ফুটে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আর এত সুন্দর একটা কালার এসছে। আবার আমার রান্না রেডি হয়ে গেছে মোটামুটি। এখন আমি একটা মরিচ উপর থেকে একটু ফ্লেভারের জন্য একটা মরিচটা অনেক ঝাল ছিল, কাঁচা মরিচ। আপনারা যেভাবে খাবেন সেভাবেই দিতে পারেন, আর একটু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমার ফাইনাল লুক চলে আসছে। এখন আমি একটু ঝোল থাকতে নামিয়ে নিয়েছি, একটু গ্রেভিটা যে যতটা খায় সেই হিসাবে নামাবে। একটু ঝোল থাকলেও বসে যায় পরে। তো দেখেন আমার গ্রেভিটা হয়ে গেছে। এত সুন্দর, এত টেস্টি হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই মাছটা। কালার দেখেই বুঝতে পারছেন যে এটা টেস্টটা কেমন হতে পারে। আসলে তো রান্নার পরে তো কাউকে খাইয়ে দেখানো যায় না, নিজেরাই আসলে খেয়ে রিভিউ দিতে হয়। তো উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। অসাধারণ টেস্ট ছিল। আপনারা অবশ্যই এই মাছটা ইউনিকভাবে এভাবে রান্না করে দেখবেন। দেখে আর আমার রেসিপিটা কেমন হয়েছে একবার লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।